ফিলিস্তিনের মানুষ পেটে পাথর বেঁধে আছে। কিসের জন্য জানেন? পেটে পাথর বাঁধছে এই কারণে, ক্ষুধার যন্ত্রণা, তাদের ক্ষুধা, তারা এখন মৃত্যুবরণ করতে আছে বলে অনাহারের কারণে, খাবারের অভাবে তারা মৃত্যুবরণ করতে আছে। এটি বাস্তবতা। আজকে আপনাদের সামনে তুলে নিয়ে আইছি যে ফিলিস্তিনের যে গাজার মানুষটির পেটের ভিতরে পাথর বাঁধা দেখছেন, ওই মানুষটি প্রার্থনা করছে, মানুষের দরবারে দরবারে হাত তুলছে, ফিলিস্তিনে খাবারের প্রয়োজন। ফিলিস্তিনকে এখন খাবার না দিলে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করবে খাবারের অভাবে, দুর্ভিক্ষ। আরে বাংলাদেশ তো আপনার আমি তো ভালো মায়ের কোলে আছি, ফিলিস্তিনের দিক তাকিয়ে দেখেন, দুর্ভিক্ষ কি জিনিস তারা বসতে আছে। আপনার আর আমার যে দুর্ভিক্ষ হবে না এরকম কোনো ভাবতেই মনে চায় না। কেননা ফিলিস্তিনের মতো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো এই দৃশ্য আমাদেরকেও দিতে পারে। এই ফিলিস্তিন দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজকে ফিলিস্তিনের মানুষের পাশে মানুষ দাঁড়াইছে ঠিকই, কিন্তু পারছে না কিছু নিয়ে ঢুকতে ইহুদির কারণে। ইহুদিরা এমন ভাবে মারছে, তেরানের কথা বইলা নিয়া ওপেনে শুট করছে, বুকে শুট করছে, মাথায় শুট করছে, সব জায়গায় শুট করছে, এবং লক্ষ লক্ষ মানুষকে ইতিমধ্যে পরবারে পাঠিয়ে দিয়েছে, না ফেরার দেশে চলে গেছে। কারো ঠিক মতো গোসলটাও হয় নাই, কারো কাফনের কাপড়টাও হয় নাই, কারো গুল্লির আঘাতে মাটির সাথে মিশে গেছে, কারো বড় বড় ভবনের ভিতরে ধ্বংস হয়ে গেছে, সিমেন্ট বালু ভেঙে তার উপরে পড়ে চাপা পড়ে এখনো লাশ কঙ্কাল হয়ে আছে। কয়টা লাশ তো খাবে? আজকে ফিলিস্তিনের মানুষ পেটে পাথর বেঁধে মানুষের সামনে তুলে ধরছে, তারপরও মানুষ বলছে না, বুঝছে না, আর বলছে ইয়ে আরব, ইয়ে আরব। আরব তো ঘুমিয়ে আছে, আরবের তো ঘুম ভাঙবে না। আর আরবকে কে জাকতন করবে? আরবের তো হাতে পায়ে চতুর্দিকে শিকল বাঁধা, আরবের হাতে কিছুই নাই। আরব নিজেই বন্দী হয়ে আছে ইসরায়েলের কাছে। না হয় এই আরব যদি একটা হুম করে দিত, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করে, না হয় যুদ্ধ কিন্তু আমরাও করব, যুদ্ধ কিন্তু বাট বন্ধ হয়ে যায়। আরব তো তা করছে না। আরব কি করছে? নারীদের দিয়ে নাচ গান করছে, সিনেমা হল খুলছে, তারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত ফুর্তি আনন্দ করছে, তাকে বরণ করছে, আর ফিলিস্তিনের মানুষ অনাহারে মরছে। ভাবছেন? ভাবতেও কষ্ট হয়। এরকমের দৃশ্য দেখলে ভাবতেও কষ্ট হয়। মন থেকে সবাই ঘৃণা করুন কাকে? ইহুদির দালালকে, নামটা আর ভেঙে বলবো না, তাকে আপনারা মন থেকে, দিল থেকে ঘৃণা করেন, আর আল্লাহর দরবারে বলুন, ওরে আল্লাহ তুমি হেদায়েত দাও, না হয় ওর কারণে আজকে ফিলিস্তিন ধ্বংস। আজকে গাজার মানুষ পেটে কেন পাথর বাঁধবে? কেন? ফিলিস্তিনের মানুষের কি অপরাধ? ইহুদিদেরকে আশ্রয় দিয়ে আজকে ওদের অপরাধ হয়ে গেছে, ওদেরকে নির্মমভাবে হত্যা করতে হবে, এবং হত্যা করছে। বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তারা এমন দিনও গেছে, নামাজ পড়ছে সেজদার ভিতরেও গুল্লি চালিয়ে দিছে, শেষ হয়ে গেছে। আফসোস মুসলমান, আফসোস। এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকার পরেও মাত্র 70,000 ইহুদিরা মুসলমানকে হত্যা করছে। আপনি জানবেন না, টাকলুতাম এক রক্ত ডুবে যাবে মুসলমানকে হত্যা করতে 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 করে ওরা পৃথিবী থেকে একবারে চিরস্থায়ী শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে আর করবে। আমরা কেউই শান্তিতে নাই। যেখানে ফিলিস্তিন শান্তিতে নাই, আপনি আর আমি শান্তিতে থাকবো এটি ভাবাও যায় না। আল্লাহর কাছে ফিলিস্তিনের জন্য দোয়া করা ছাড়া এখন আর আমাদের কিছুই নেই। আজকে ফিলিস্তিনে মানুষ খাবারের অভাবে পাথর বাঁধছে, কেউ ঘাস খাইছে, কেউ মাটি খাইছে, কেউ বালুর বস্তা ছিঁড়ে বালু খাইছে। জানেন, বালু খাইয়ে কি মানুষ বাঁচতে পারে? মাটি খাইয়ে কি মানুষ বাঁচতে পারে? আপনার আমি বাঁচতে পারবো? আজকে দেখুন, ফিলিস্তিনের মানুষ বালু খাচ্ছে, মাটি খাচ্ছে,
ঘাস খাচ্ছে, তারপরে ওরা বেঁচে আছে।